জয় মা বগলামুখী দেবীর জয়। নমস্কার দর্শকবৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জি, আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে। বিশ্বাস করি মা বগলার আশীর্বাদ আপনারা সকলেই খুব ভালো আছেন এবং অবশ্যই আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্যদেরও ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করেছেন। দেখুন, গত যে ভিডিওটা বেরিয়েছিল গুপ্ত নবরাত্রি নিয়ে, সেই কাজটা দিয়েছিলাম সর্বসাধারণের জন্য, যারা কোনো মন্ত্রতন্ত্র কোনো কিছুই জানেন না, করতে পারবেনও না, উপায় নেই কোনো তান্ত্রিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার, ওই কাজটা কিন্তু তাদের জন্য। এবার আমি গত ভিডিওতেই বলেছিলাম যে এর পরের যে ভিডিওটা বেরোবে তাতে আমি যারা তন্ত্রমন্ত্র জানেন বা করতে জানেন তাদের জন্যে, কিন্তু যেটা দেব সেটা লঘু দেব, অর্থাৎ এমন কোনো কঠিন কিছু দেব না যে আপনি করে বিপদে পড়বেন। অতি সাধারণ কাজই দেবো। এখানে অনেক রকম কাজ করা যায়: বশীকরণ, মারণ, উচ্চাটন, বিদ্বেষণ, আকর্ষণ, কর্মপ্রাপ্তি, বাণিজ্যে উন্নতি, রোগ মুক্তি, এরকম অনেক কিছু কাজ এই নবরাত্রি, গুপ্ত নবরাত্রিতে করা যায় এবং এই 9 দিনের কাজের ফলাফল আপনি 10, 12, 11 দিনের মধ্যেই পেয়ে যাবেন। কিন্তু আজকের ভিডিওতে বশীকরণ, মারণ, উচ্চাটন, বিদ্বেষণ, আকর্ষণ, মোহন, এই কোনো কিছু নিয়ে আমি আলোচনা করব না। আমি শুধু আলোচনা করব যারা চাকরি নিয়ে সমস্যায় আছেন, কাজ পেতে চাইছেন বা কাজ আছে অথচ অফিসে গণ্ডগোল, তাদের নিয়ে প্রথম পর্যায়টা বলবো। দ্বিতীয় পর্যায়ে বলবো বাণিজ্য উন্নতি নিয়ে, ঠিক আছে? কারণ আমি প্রায় ভিডিওতেই একটা কথাই বলি যে আজকের দিনে সবথেকে জরুরি হচ্ছে অর্থ। ওর যোগান যদি না ঠিক থাকে, আপনার প্রেমও টিকবে না, বিয়েও টিকবে না, সন্তানও মানুষ করতে পারবেন না, আর না স্যাটিসফ্যাকশান আসবে, ঠিক আছে? কারণ ধার করে তো ধার শোধ করা যায় না, তাই না? সুতরাং আপনাকে উপার্জন করে আপনার সমস্যার সমাধান করতে হবে। সেই জন্যে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে কর্মপ্রাপ্তি নিয়ে। তো এখানে মন্ত্র জপেরই ব্যাপার থাকবে। আপনারা চেষ্টা করবেন লাল বা হলুদ রঙের বস্ত্র জোগাড় করতে, ধুতির সেট, লাল বা হলুদ রঙের, যেটা করবেন, যদি হলুদ করছেন হলুদই সব, লাল করলে লালই সব। আসন জোগাড় করবেন লাল বা হলুদ রঙের, একটা জলপাত্র লাগবে, ধূপ লাগবে, দীপ লাগবে। দীপ কর্মপ্রাপ্তির জন্য অবশ্যই তেলের হতে হবে, ঠিক আছে? খুব খুব ভালো হয় যদি আপনি অখণ্ড দিয়া করতে পারেন। এই 9টা দিন আপনি বিবাহিত হন বা অবিবাহিত হন, পূর্ণ ব্রহ্মচর্য পালনের চেষ্টা করবেন, যার মধ্যে মাছ মাংস খাওয়া বাদ, পেঁয়াজ রসুন খাওয়া বাদ, সহবাস বাদ, সব কিছুকে পুরো ভালোভাবে অ্যাভয়েড করবেন এবং নিজেকে প্রস্তুত করে নেবেন। অর্থাৎ 15 তারিখে যদি নবরাত্রি স্টার্ট হচ্ছে, 14 তারিখ থেকেই নিজেকে প্রস্তুত করবেন। এখন থেকে এই ভিডিও এত তাড়াতাড়ি বের করার কারণ হচ্ছে এখন থেকেই 1 ঘন্টা বাবু হয়ে বসে থাকার প্র্যাকটিস করুন, শরীর যাতে না দোলে। যখন জপে বসবেন মশা মাছি না থাকে এরকম জায়গাতেই বসবেন, তা না হলে ওই জপ করতে করতে মশা মারবেন, অঙ্গ দুলা, মানে আপনার জপে ষষ্ঠী পুজো হওয়া, কোনো কাজ পাবেন না। বেকার ভিডিওকে গালাগাল করবেন, বেকার তন্ত্রবিজ্ঞান চ্যানেল বদনাম হবে। সুতরাং এগুলোকে মাথায় রাখবেন। আর যতটা সম্ভব কথা কম বলবেন, কারণ বেশি কথা বলতে গেলেই আপনাকে মিথ্যে কথাও বলতে হবে। মিথ্যের থেকে দূরে থাকবেন। এই 9টা দিন কোনো অবস্থাতেই মোবাইলে যদি ইউটিউব দেখছেন তাহলে কোনো শর্টস দেখতে যাবেন না। আপনি আপনার প্রয়োজনীয় দেবদেবী সম্পর্কিত ভিডিওগুলোই সার্চ করে করে দেখবেন, কখনোই স্ক্রল করবেন না। কারণ স্ক্রল করে ভিডিও দেখবেন মানে আপনি আগে যা সমস্ত আজে বাজে ভিডিও দেখেছেন সেগুলো আপনার সামনে এসে উপস্থাপন হবে, ফলে আপনার মতি নষ্ট হবে, কাজ করতে পারবেন না। তাই এই সাবধানতা, এইগুলোই গুরুমুখীর করার কারণ হচ্ছে এগুলোই আপনাদেরকে বোঝানো। আচ্ছা, এরপরে কি করবেন? আপনি এই 9টা দিন, আমরা দিনকেও রাত ধরি, তন্ত্র দিনকেও রাত ধরে, আমরা মানে আমি আপনি নয়, তন্ত্রের সিস্টেম এই 9টা দিনকেও রাত্রি হিসাবে ধরে। সুতরাং
আপনি দিনের বেলাতে সময় পেলে দিনের বেলায় সাধনা করবেন, যখন সত্যি সূর্য ডুবে রাত হয় তখন সময় পেলে তখন সাধনা করবেন। আপনি চাইলে দিনে দুবার সাধনা করতে পারেন, যে একবার সকালে করলেন একবার রাত্রে করলেন, এরকমও আপনি করতে পারেন। যেই জপটা দেওয়া হবে সেটা ডেলি 11 মালা করার কথা, 9 দিনে 9, 11, 99 মালা করার কথা। এখন 5 মালা আপনি 6 মালা আপনি দিনে করে নিলেন, 5 মালা রাত্রে করলেন, কিংবা 5 মালা দিনে করলেন 6 মালা রাত্রে করলেন, করা যেতে পারে। কিন্তু যখনই জপ করতে বসবেন সংকল্প নেবেন শুধু প্রথম দিন। কিভাবে করবেন আমি বুঝিয়ে দিচ্ছি। সংকল্প নেবেন প্রথম দিন, কিন্তু এই পদ্ধতিটা আপনাকে রোজ রেগুলার পালন করে যেতে হবে। এখন ভগবতীর একটা ফটো আপনার দরকার পড়বে। এখন ভগবতী বলতে গেলে অনেকের আছে মা তারা প্রিয়, অনেকের আছে লক্ষ্মী প্রিয়, অনেকের আছে সরস্বতী প্রিয়, কারোর বগলা প্রিয়, কারোর কিছু। আপনি যে কোনো দেবীকে সামনে প্রতিষ্ঠা করতে পারেন। প্রাণ প্রতিষ্ঠার কথা বলিনি, তাকে সামনে রাখবেন। কারণ জপ করতে করতে চোখ বন্ধ করে যদি জপ করেন অনেক সময় ঘুম পেয়ে যায়। তাই অনেকেই অভ্যাস আছে, যাদের অভ্যাস নেই তারা কি করেন, তাকিয়ে জপ করেন। প্লাস একটা ভয় লাগার ব্যাপার থাকে, কি জানি কি হবে, এরম হয়। এরম কিছুই হয় না, খুব গভীর সাধনায় ঢুকলে তখন এগুলো হয়। তো তাকিয়ে জপ করার যদি প্রবণতা থাকে তখন ওই দেবীর দিকে তাকিয়ে থাকবেন। আপনি যে দেবীর ফটো ওখানে লাগিয়ে রেখেছেন, ফটো হোক, মূর্তি হোক, যাই হোক, ঠিক আছে। এই যখন আপনি বসেছেন, কোনো সুরক্ষা ঘেরা দেওয়ার দরকার নেই, কোনো সুরক্ষা মন্ত্র জপার দরকার নেই, কোনো সুরক্ষা মালা পরার দরকার নেই। একদম ক্লিয়ার কাট। সিম্পল বসবেন, পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসে ফার্স্টেই আচমন করবেন, নম বিষ্ণু। প্রত্যেকবার হাত ধুয়ে নেবেন। আচমন হয়ে গেল। আচমন করার পরে প্রথম কাজ হবে সূর্যকে একটু জল দেওয়া, সূর্যার্ঘ্য দেওয়া। দেখুন, লিখে দেওয়ার মতন করে মানে এই যে এখানে যদি এখন মন্ত্রগুলো লিখে দিতে বলেন, এটা আমার পক্ষে অসম্ভব। আমি আস্তে আস্তে বলছি, আপনারা ভিডিও পজ করে লিখে নেবেন। মন্ত্র, সূর্যকে জল দেওয়ার মন্ত্র সিম্পল। খুশি করে জল তুলবেন। ইদম অর্ঘম, অর্ঘং নয়, ইদম অর্ঘম, সব আসবে লাস্টে। ইদম অর্ঘম ওম নমঃ শ্রী সূর্যায় নমঃ বলে জলটা কোথাও একটা মাটিতে ফেলুন, কোথাও একটা পাত্রে ফেললেন। দিয়ে প্রণাম মন্ত্র সবাই জানেন, যারা জানেন না সূর্যের প্রণাম মন্ত্র হয়তো ইউটিউবে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন, কিংবা গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন, বই থাকলে বইয়েতে পেয়ে যাবেন। ওম জবা কুসুম শঙ্কাসম কশ্যপেয়ম মহাদ্যুতিম ধন্ত্যারিম, এই যে মন্ত্রটা আছে, এই মন্ত্রটা আমি আর পুরো বলে ভিডিওকে লম্বা করতে চাইছি না। এই মন্ত্রটা পুরোটা বলবেন। প্রণাম হয়ে গেল। এরপরে গুরু, যদি আপনার গুরু আছে, যে আছেন তাকে স্মরণ করবেন, তার একটুখানি তাকে মনে প্রণাম করবেন, তার এক মালা জপ করে নেবেন। আপনি যে রুদ্রাক্ষের মালা নিয়ে, এখানে রুদ্রাক্ষের মালা লাগবে, সেই রুদ্রাক্ষের মালায় তার মন্ত্র জপ করবেন, বা তার যদি নিজস্ব কোনো জপমালা থেকে থাকে সেটাতেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে গণেশের একটু স্মরণ করবেন। গণেশকে বিশেষ কিছু করার দরকার নেই, স্মরণ করে গণেশের মন্ত্র এক মালা জপ করবেন ওই মালাতেই, ঠিক আছে। জপ হয়ে যাওয়ার পরে এবার এই মূল মন্ত্র, যেটা কর্মপ্রাপ্তির জন্য 9 দিন, এটা আপনি এক আসনে বসে 11 মালাও করতে পারেন যদি আপনার সেই ক্যাপাবিলিটি আছে। যদি নেই তাহলে দিনে 2 বার ভাগ করে নিয়ে 2 বারও করতে পারেন। মন্ত্রটা কি আস্তে আস্তে বলছি, লিখে নিন। আর একটা ভালো কথা, যদি গুরু নেই তাহলে শিবকে, মহাদেবকে গুরু মনে করে মহাদেবের মন্ত্রটাও আপনারা জপে নিতে পারেন, ওম নমঃ শিবায়। যদিও এই মন্ত্র কিলা আছে, খুব বেশি এফেক্ট আপনি পাবেন না, কিন্তু আপনার মনের একটা সন্তুষ্টি তৈরি হবে যে হ্যাঁ, আমি একজন কাউকে, গুরুকে স্মরণ করে রেখেছি। ওকে, এইবার কর্মপ্রাপ্তির জন্য যে মন্ত্রটা আপনাকে জপতে হবে 11 মালা 9 দিন লাগাতার, মন্ত্র হচ্ছে ওম নমো ভগবতী পদ্মাবতী সর্বজন। মন্ত্রটা শুনলে উল্টো মনে হবে, কিন্তু এর ব্যাখ্যাটা আমি পড়ে দেবো। সর্বজন মোহিনী সর্বকার্য কারিণী মম বিকট সংকট হরণী
মম মনোরথ পূরণী চিন্তা চূর্ণী ওম নম ওম পদ্মাবতী নম স্বাহা। এই যে মনোরথ কথাটা বলবেন, মম মনোরথ বলে যেই জিনিসটা আপনি পেতে চাইছেন, অর্থাৎ আপনি যে চাকরিটা পেতে চাইছেন, যে আপনি কোথাও একটা ইন্টারভিউ দিয়েছেন বা দেননি, আমি সরকারি চাকরি পেতে চাই, আপনার ক্যাপাবিলিটি অনুযায়ী, যিনি ক্লাস 4 পাস করা, 8 পাস করা, কোনো ক্রমে মাধ্যমিকের গণ্ডি পার করা বা কোনো ক্রমে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা, তারা সরকারি চাকরি পাবেন না। ওকে, তারা কিন্তু এইটাকে নিয়ে উপহাস্য করবেন না, এটাকে নিয়ে ছ্যাবলামো করবেন না। যারা যে বিষয়ে যোগ্য তারা সেই বিষয়ে যাবেন। আপনি আইটিআই করেছেন আর আপনি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে চাইছেন, এটা তো সম্ভব নয়। সুতরাং আপনার যে ট্র্যাক, সেই ট্র্যাক ধরে এগোলে পরেই আপনি সাকসেস পাবেন, আদারওয়াইজ এই ভিডিওটা রাস্তায় গড়াগড়ি খাবে, বেকার তন্ত্রবিজ্ঞান চ্যানেল বদনাম হবে। ওকে, এই যে সর্বজন মোহিনী কথাটা বলা হচ্ছে, অর্থাৎ আপনি যখন ইন্টারভিউ দিতে বসবেন, ওই ইন্টারভিউতে যেন ওরা আপনাকে দেখে স্যাটিসফাই হয়। এমন অনেক লোক আছেন যারা দেখতে ভালো নয়, কুৎসিত রূপ, কিন্তু সেলসে ভালো পারফর্মার, তার কপাল কিন্তু তাকে ওই জায়গায় টেনে নিয়ে গেছে। সুতরাং ইন্টারভিউয়ের সময় তাকে চিন্তা করতে হয়নি, কিন্তু আপনাদের হয়তো চিন্তা করতে হতে পারে। সেই কারণের জন্য সর্বজন, ওইখানে যতজন থাকবে তাদেরকে মোহিত করে রাখা, এটা হচ্ছে এই মন্ত্রের ক্যালমা গুরুত্ব। এবার এই মন্ত্রটা যেহেতু সাবর মন্ত্র, ওম দেওয়া আছে, প্রণব দেওয়া আছে যাতে তাড়াতাড়ি সাকসেস হয়, কিন্তু যেহেতু এটা একটা সাবর মন্ত্র, তাই সাবর মন্ত্র জপার আগে গুরুসট বলে যে মন্ত্রটা আমি দিয়ে রেখেছি অলরেডি আমার আগের ভিডিওগুলোতে, সেটা দেখে করে নিতে পারেন। ঠিক আছে, ছাড়ুন, আমি গুরুসট মন্ত্রটা এখন আরেকবার বলে দিচ্ছি। এটা মালাকে, সুমেরুটাকে ধরে 21 বার আগে জপ করে মালায় 3টে ফু দিয়ে তারপরে এই মন্ত্রকে জপবেন। তো ওই মন্ত্রটা হচ্ছে, ওই মন্ত্রটার মানে হচ্ছে, গুরুসট মন্ত্রটা, যে যত রকমের গুরু আছেন এ পৃথিবীতে ইনক্লুডিং মহাদেব, সকলকে চৈতন্য করা, অর্থাৎ জাগিয়ে দেওয়া। 21 বার বললেই, এই মন্ত্রের একবার বললেই জেগে যায়, আমরা 21 বার বলাই, উচিত হচ্ছে 108 বার বলা। তো কী মন্ত্রটা? গুরুসট গুরু হই বীর গুরু সাহাব সুম্র বড়ি ভান্ত সিংহি টোরো बन कहो मन्नाव करतार सकल गुरु को हर भजई घट्टा पकार उठे जाग चेत संभार শ্রী পরমহংস বলে নিজের নামটা বলবেন। এই প্রক্রিয়াটা 9 দিন করার পরে নবমীর দিন যখন আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে, একটা ছোট্ট করে হোম করে নেবেন। দাদা আমরা তো হোম জানি না, আমি ব্রাহ্মণ নই, অত মাথা ঘামাবেন না। বেলকাঠ, আম কাঠ যা আছে ওটাকে সাজাবেন ত্রিকোণাকৃতি করে, এরকম, ঠিক আছে, এরকম, মানে এটা একটা, এই দুটোকে মিলিয়ে একটা কাঠ ধরুন, বা এরকম, আমি বুঝিয়ে দেওয়ার জন্য এরকম, এই ত্রিভুজটা থাকবে আপনার দিকে, ঠিক আছে, মানে এরমভাবে আসবে। ওকে, এইভাবে কাঠ পরপর সাজাবেন, একটু মাঝে কর্পূর দেবেন, আপনার প্রদীপ জ্বলছে, প্রদীপ থেকে একটু আগুন নিয়ে ওখানে দেবেন, অগ্নিদেবকে স্মরণ করবেন যে হে অগ্নিদেব আমার এখানে এসে উপস্থিত হন এবং আমার কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন করুন। আর এই মন্ত্রে 108 বার, বাজারে হোমার কিনতে পাওয়া যায়, ওই কেনা হোমার দিয়ে 108 বার আহুতি দেবেন, হয়ে যাবে। একটা কলা, পান, সুপুরি, মিষ্টি আর একটু একটা চেলি লাল রঙের ঘিয়ে মিশিয়ে দিয়ে দেবেন। যা দ্রব্যাদি বেঁচে থাকবে তারপরে সব নিয়ে আগুনে দিয়ে দেবেন, বাস আপনার কাজ শেষ। ওকে, ছোট করে পদ্ধতি বললাম। এই পদ্ধতিতে আপনি পদ্মাবতী মানে মা মহালক্ষ্মী, দশমহাবিদ্যার এক বিদ্যাকে আকর্ষিত করছেন আপনার চাকরি পাওয়ার জন্য, ভালো চাকরি পাওয়ার জন্য। এটা কোনো ছিচকে বিদ্যা নয়, কোনো গণের বিদ্যা নয়, কোনো যক্ষিণী নয়, কোনো এমন কেউ নয় যে আপনার ঘাড়ে চেপে যাবে আর আপনাকে নামানোর জন্য কোনো তান্ত্রিক খুঁজতে হবে, না, এরকম কিচ্ছু এটা নয়। সুস্থ সবল একটা বিদ্যা। ওকে, এরপরে আসি, যারা ব্যবসা করতে, মানে ব্যবসা নিয়ে ডামাডোলে রয়েছেন, তাদের জন্যে
পদ্ধতি এই আগে যা শুনলেন, যদি আপনি না শুনলেন যে না আমি ব্যবসাটাকে শুনবো, স্কিপ করতে করতে এখানে চলে এসছেন, তাহলে আপনি আবার ব্যাকে যান পুরনোভাবে, মানে একদম প্রথম থেকে ভিডিওটা দেখুন, কারণ পদ্ধতি ওখানে বলা আছে। সেম পদ্ধতিতেই করতে করতে যাবেন। হোমও আপনার এইভাবেই হবে, শুধু মন্ত্রটুকু আমি চেঞ্জ করে দিচ্ছি। ব্যবসা উন্নতির জন্য যে মন্ত্রটা আপনাকে জপতে হবে, ওটাও 11 মালা ডেলি। কি মন্ত্র শুনুন। মন্ত্রটা হচ্ছে ওম নমো ভগবতী পদ্মাশ্রী ওম হ্রিম পূর্ব দক্ষিণ উত্তর পশ্চিম ধন দ্রব্য আবে সর্বজন বৎস কুরু কুরু স্বাহা। এটাও কিন্তু সাবর মন্ত্র, যদিও লাস্টে মানে শুরুতে প্রণব আছে, ওম আছে, শেষে স্বাহা আছে, বাট এটাও কিন্তু সাবর মন্ত্র। এটা গুরু গোরখনাথের রচিত মন্ত্র। এখন এই মন্ত্র সঠিকভাবে যদি লাগাতার করা হয় এবং আপনি মনে করুন ওই লাস্টে যে হোমটা করবেন, ওই হোমের ভস্য পরের দিন সকালে যখন কালেক্ট করবেন, তাকে একটু ঘি দিয়ে তুলে রাখবেন, আর রেগুলার এই মন্ত্রকে 11 বার আঙুলে লাগিয়ে এরম করে 3 বার ফু দিয়ে, এরম ফু না দিয়ে যদি আপনি তার টিপ পড়ে আপনি ব্যবসার স্থলে বসেন, আপনি মিরাকল দেখতে পাবেন। এটা খুব জোর দিয়ে বললাম, ঠিক আছে? আপনাদেরকে এখন কমেন্ট করুন, অমুক করুন, ওম নমঃ শিবায়, এইসব করে বিব্রত করব না, কিন্তু বলবো নবরাত্রিতে কাজটা করার পরে, কারণ এইসব কাজ করতে বলছি ঠিক কথাই, কিন্তু বিভিন্ন বাধার মুখোমুখি আপনাদের হতে হবে। আবারও বলছি, 1000 জনে মাত্র 10 জন হয়তো এই কাজটা করতে পারবে। ভিডিও হয়তো 1000 লোক দেখছেন, তার মধ্যে 10 জন লোক মাত্র করতে পারবেন, কারণ এত বাধার সম্মুখীন হতে হয় এই গুপ্ত নবরাত্রিতে। তো যারা করতে পারবেন তারা একটু কমেন্টে পড়ে জানিয়েন। আর রেগুলার করার পরে আজ থেকে 6 মাস বাদে হলেও আপনি করতে পেরেছেন, 6 মাস বাদে হলেও কী রেজাল্ট পেলেন সেটা জানাবেন, কারণ 6 মাস বাদের মধ্যে আবার একটা নবরাত্রি ঢুকে যাবে, আশ্বিনের নবরাত্রি। তো প্রতি নবরাত্রি, অর্থাৎ এই যে বছরে 4টে নবরাত্রির কথা আগের ভিডিওতে বলেছিলাম, এই প্রতি নবরাত্রিতেই যদি একই অনুষ্ঠান করতে পারেন না, একটা কথা আছে, নো লুকিং ব্যাক, পেছন ফিরে তাকাতে হয় না। আপনি পেছন ফিরে তাকাতে পারবেন না। এত সুন্দর স্মুথ সেলিং, তত্ত্বাবধান করে বয়ে চলা, আপনি সেই কন্ডিশনে পৌঁছাবেন। দেখুন, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। যিনি বলবেন যে আপনি বড্ড বেশি কথা বলেন, তাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনি ধৈর্য ধরে আমার কথা শোনেন বলেও আপনার অনুভব হয় যে আমি বড্ড বেশি কথা বলি। কিন্তু যারা অনুধাবন করবেন তারা প্লিজ কাজটা করার চেষ্টা করবেন। আর এটা করার জন্য যদি কোনো জানার কিছু দরকার পড়ে থাকে, তাহলে সেটা কমেন্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি নিশ্চয়ই জানিয়ে দেবো। তবে একটা কথা বলে দিই, আগে একটা ভিডিও করেছিলাম, ওই আমি যেদিনকে আমার কাঁচের গ্লাসের চাল তৈরির ব্যাপারটা বললাম, তো ওখানে ওই যে চালটা বদলানো হয়েছে ওটা কি করতে হয় ওটা বলা হয়নি, সরি। তো ওটা কি করবেন, ওই চালটাকে কোনো জলাশয়ে কিংবা মানে সব সমেত একটা কোনো কিছুতে ঢেলে রেখেছেন, ওইটা সব সমেত নিয়ে কোনো জলাশয়ে, কোনো নদীতে, বা কোনো বড় গাছ, ছোটোখাটো কোনো গাছ না, নাহলে মরে যাবে, বড় গাছ যেখানে বিভিন্ন ধরনের প্রাণী থাকে যারা ওই চালটা খেতে পারবে, এই চিনিটা খেতে পারবে, হলুদটা মিশে যাবে, এরকম জায়গায় দেবেন। জলাশয়ে দিলেও চালটা মাছে খেয়ে নেবে, চিনি বিভিন্ন ব্যাকটেরিয়া খেয়ে নেবে, তাদেরও বাঁচতে হয়, তাদেরও আমাদের দরকার আছে। তো ওইটা হচ্ছে ওর প্রক্রিয়া। এবং আমি যদি কখনো শেষের কোনো কাজ বলতে ভুলে যাই, তার সিস্টেমটা প্রায় এরকমই, যে জলাশয়ে ফেলে দাও, কিংবা নদীতে ফেলো, কিংবা বড় গাছের গোড়ায় দিয়ে দাও। তো এইটুকুই ছিল আজকের ভিডিও। আমি জানি না পুরো ভালোভাবে বোঝাতে পারলাম কি না। যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় নিশ্চয়ই কমেন্ট করে জানতে চাইবেন, জানিয়ে দেবো। কিন্তু ওই পুরো ভিডিও দেখার পরে কোন নবরাত্রিতে করব এই ধরনের প্রশ্নের উত্তর আমি দেব না। তো কাকে বললাম, কেন বললাম, তিনি ভালোই বুঝলেন, কারণ তিনি আমার রেগুলারের ভিডিও দেখেন। কিন্তু ভিডিওটা একটু মন দিয়ে দেখলেই বোঝা যায় আমি কি বলতে চেয়েছি। আজকে আর বেশি কিছু বলবো না, আজ আসি। আগামীকাল থেকে চেষ্টা করছি
আমার ওই বোম ব্লাস্ট ভিডিওকে বার করা কাজ প্রায় হয়েই এসেছে, যদি পারি দেবো, নাহলে অন্য সাবজেক্ট নিয়েও কথা বলবো। আজকের মতন আমায় বিদায় দিন, নমস্কার।